এবার 2026-এর রমজান ঈদের ছুটিতে আমরা ফ্যামিলি সহকারে শ্রীমঙ্গল যাই। সেখান থেকে আমরা শমশেরনগর, এটা মৌলভীবাজারের একটা থানা বা উপজেলা, তো বিমানবন্দরের পাশেই আর কি, এটা বিমানবন্দর রোড বলে, এয়ারপোর্ট রোড বলে আর কি। তো পাশে এয়ারফোর্সের এরিয়া আর কি। মূলত এখানে আমি দেখছি এয়ারফোর্সের বিভিন্ন রকম কার্যক্রম আছে। তো এরিয়ার পাশেই খুব গ্রাম সাইড এটা বলা যাবে না, এয়ারপোর্ট রোড প্লাস হচ্ছে এয়ারফোর্সের এরিয়া, যেহেতু সাজানো গোছানো এরিয়া, এবং হচ্ছে রিসোর্টটাও ভিতরে ঢুকতে পরিবেশটা খুব চমৎকার, ভিতরের পরিবেশটা চমৎকার। ঢুকার সময় অল্প একটু রাস্তা একটু খারাপ ছিল, বাট ভিতরের পরিবেশটা খুবই চমৎকার। বাচ্চাদের নিয়ে আসলে আমরা খুব ভালো সময় কাটাইছি। খেলার পরিবেশটা, বাচ্চাদের খেলার জন্য ভালো উপযুক্ত স্পেস আছে। ওরা ওইখানে ভিতরে রাজহাঁস পালে, আর চীনা হাঁস দেখছি আমি, খরগোশ, আরও কিছু জিনিস দেখছি, গরু আছে, যেগুলো ওরা পালে। এবং হচ্ছে ভিতরে বসার স্পেস, ওপেন ডাইনিং স্পেস। আপনি নুহাশপল্লিতে যেরকম আমি দেখছিলাম যে উপরে গাছের উপরে বিভিন্ন রকম ঘর বানায় রাখছে, এরকম ঘরে উঠা সময় কাটানো যায়। তো এইখানেও এরকম বেশ কয়েক জায়গায় এরকম ঘর করে দেওয়া, দোতলার মতো করে দেওয়া। তারপরে আবার দেখলাম যে ক্যারাম বোর্ড খেলার জন্য একটা ঘর করে দিচ্ছে। রাত্রেবেলা লাইটিং টাইটিংয়ে পরিবেশটা খুব চমৎকার। বিভিন্ন ধরনের গাছ আছে, এবং প্রাকৃতিক পরিবেশ চিন্তা করলে সবভাবেই ফ্যামিলি ট্যুরের জন্য খুব ভালো একটা জায়গা এটা, নিঃসন্দেহে। তবে খারাপ সাইড হচ্ছে যে ওদের রুম সার্ভিস খুব বাজে। রুমগুলো অনেক আগে করছে, দেখলাম যে 10-15টার মতো হয়তো কটেজ হবে এরকম, কিন্তু রুমগুলো অনেক আগে করছে, যার কারণে রুমের রঙগুলা উঠে পড়তেছে, এরকম একটা কন্ডিশন। এসির অবস্থা দুর্বল। ভিতরের ইন্টেরিয়রগুলো আসলে পছন্দ হওয়ার মতো না। নর্মালি রিসোর্টগুলোতে এত বাজে ইন্টেরিয়র থাকে না, একেবারে এটা সম্ভবত 10-15 বছর আগে করছে, তো যার কারণে এরপরে সংস্কার খুব একটা হয়েছে বলে মনে হয় না। তো যতটুকু শুনলাম, সুইস ভ্যালির যে ওনার আছে, উনি আসলে দেশে থাকে না, সুইজারল্যান্ড থাকে। তো উনি নাকি বছরে একবার আসেন। আসলে রক্ষণাবেক্ষণের অভাবে যা হয় আর কি, মালিক পক্ষ না থাকলে রক্ষণাবেক্ষণের অভাবে খুব বাজে একটা অবস্থা আর কি। তবে বাইরের পরিবেশ খুব ভালো। রুমের থেকে আমরা বেশিরভাগ সময় বাইরেই কাটেছি। ওদের সুইমিং পুলের মেনটেন্যান্স যে খুব একটা ভালো এমন না, তারপরে আমরা একটা পরিষ্কার পেয়েছি। বাচ্চাদের আছে উপরে, বাচ্চাদের সুইমিং পুল, নিচে আছে বড়দেরটা ওরা সারাদিন লাগে পানি চেঞ্জ করছে। নর্মালি এত স্লো প্রসেস কোথাও হয় না। আমরা যেদিন চেক ইন করছি, ওই দিন আসলে সুইমিং পুল বড়দেরটা পাইনি, পানি পরিষ্কার করতে ওরা সারাদিন লাগাইছে। নর্মালি এত টাইম নিয়ে পরিষ্কার করা লাগে না, শুধু বাচ্চাদেরটা ছিল। তো পরের দিন আমরা চেক আউট করার সময় আর কি, আমরা বড়দের সুইমিং পুলটাতে সময় কিছু কাটিয়েছি। তো ভালোই, আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি। বাইরের পরিবেশটা খুবই চমৎকার, এবং বিভিন্ন জায়গায় বসার স্পেস করে দেওয়া, দোলনা করে দেওয়া আছে, বড় একটা পুকুর আছে, এবং ওপেন স্পেস খুব চমৎকার। ফ্যামিলি ট্যুরের জন্য খুবই চমৎকার একটা পরিবেশ এখানে। যারা ওপেন স্পেস পছন্দ করেন তাদের জন্য আসলে এই সবুজ শ্যামল পরিবেশটা ভালো লাগবে, আমার ভালো লাগছে। রুমটা বাদ দিলে বাইরের পরিবেশটা খুবই চমৎকার। ওদের সার্ভিস খুব একটা ভালো না, ডাক দিলে যে খুব একটা রেসপন্স করে
আসার পরে বলে যে এখন হবে না, তখন হবে, এরকম কী অবস্থা। রুম সার্ভিস ভালো না। তবে ওগুলো বাদ দিলে আপনার ওভারঅল বসার পরিবেশ, গল্প করার পরিবেশ, ভালো একটা সময় কাটানোর মতো একটা পরিবেশ আছে। আমরা যদিও মানে সকালে নাস্তাটা ওদের কমপ্লিমেন্টারি ছিল, ওটা আমরা নিছি। খাবারের মান অ্যাভারেজ। ওদের প্রাইস দেখলাম যে যথেষ্ট হাই। এখানে খুব বিপদে না পড়লে কেউ খায় না মনে হয়। ওপেন ডাইনিং স্পেস আছে, যাদের জন্য দূরে যাওয়া জায়গা খায়া আসাটা মনে হয় যে সময় সাপেক্ষ, তাদের জন্য আর কি। তো আমরা দুপুরে এবং রাতে আমরা পাশেই, মানে এটার থেকে অল্প একটু দূরেই 10 টাকা ভাড়া দিয়ে যাওয়া যায় আর কি। তো আমরা যাই খেয়ে আসছি দুপুরে এবং রাতে। তবে খাবারের মান সিলেটে প্রশংসার দাবি রাখে, খাবারের মান ভালো, আমরা মান ভালোই পাইছি। চমৎকার খাবারের মান। শমশেরনগর, আমি এই বেডটার কথা বলতেছিলাম, যে বেডটার মধ্যে আমি শুয়ে খুব মজা পাইছি। এরকম 2টা বেড আছে, আর একটা আছে গোল। তো এইটাতে শুয়ে খুব মজা পাইছি। এটা ভিডিও আমি পার্সোনালি করে নিয়ে আসছি, যাতে করে কখনো যদি ইচ্ছা হয় বানাইতে পারি। এই বেডটা খুবই চমৎকার, শুয়ে খুব মজা। সুযোগ পাইলে এটা বানাবো আর কি, এই ধরনের একটা চিন্তা ভাবনা আছে। আর এই হচ্ছে বিষয়টা। পরিবেশটা আসলেই চমৎকার। আমি চেষ্টা করলাম আর কি যে আসলে, তবে আমার এই ভিডিওতে ফুল ইয়েটা আসে না, ফুল এরিয়াটা আসে না। আরও অনেক সাইড আছে যেখানে আমি ঢুকিয়ে নিই। তো এর 7 একর জায়গা তো ছোট না। নর্মালি এত বড় রিসোর্ট খুব কমই আছে। এটা অনেক আগে করার কারণে হয়তো ওই সময়টাতে কম টাকায় সস্তায় জমি পেয়ে গেছে। এখন তো আসলে এত বড় জায়গা নিয়ে করাটা খুবই ডিফিকাল্ট। মালিক পক্ষের দেশে থাকে না তো, যার কারণে আসলে মেনটেন্যান্স দুর্বল। বাট ওভারঅল বাইরের পরিবেশ খুব চমৎকার, আমার কাছে ভালো লাগছে। আমি খুব ভালো সময় কাটাইছি বাইরে, এই আর কি অবস্থা। তো মোটামুটি চেষ্টা করছি যতটুকু দেখানো যায় আর কি। আল্লাহ হাফেজ।